হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার জায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানের ভিডিও। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটা। আর অনেক ছোট থেকে মেয়ে বড় করে বিয়ে দেওয়ার সময়টা বাবা মায়ের যে কতটা কষ্ট, কিন্তু নিয়ম বিয়ে দিতেই হবে মেয়েদের। বিয়ে না দিলে যতই মেয়ে কাছের আপন থাকুক না কেন, বিয়ের পর মেয়েরা কিন্তু কিছুদিনের মধ্যে একটু একটু করে পাল্টাতে শুরু করে। তার নিজের সংসার হয়, নিজের পরিচয় হয়, নিজের আবার সব হয়। যেমন আমি নিজেকে দিয়েই বুঝতে পারি যে আস্তে আস্তে বাবার যতই ওর বিয়ে হয়েছে খুবই কাছে, কিন্তু তবুও কিছুদিনের মধ্যে হঠাৎ করে একটা দরকার হলে সবসময় বাপের বাড়ি আসা সম্ভব হয় না। জানি না, এটা তো মেনে নিতেই হয় কষ্ট হলেও। আর সেই জন্য সব মেয়েরা আমরা সবই মেনে নিই। আর এটা আমাদের কি বলবো রিচুয়াল, এটাই মেনে নিতে হবে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। তা আজকেই আমার জায়ের মেয়ের বিয়ে, আমারও মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতেই হবে এক সময়। হয়তো এই দিনটা আমারও জীবনে খুব তাড়াতাড়ি আসবে, এরকম কষ্টের দিন। আবার এটা আনন্দেরও মুহূর্ত, সব কিছুই মিলেমিশে। আর সেই জন্য আর এইখানে আমাদের রিচুয়ালগুলো আছে বিয়ের আগের মুহূর্ত। আমাদের এই মুংলি ছোপাটা পাশের বাড়িতে গিয়ে রেখে আসতে হয়। আর এখানে আমার বড় যা সব গোছাচ্ছে। এখানে এর মধ্যে কড়ি, হরিতকি, সুপারি, কয়েন, কাঁচা হলুদ, 1 টাকার কয়েন আর আলতাপার, এগুলো সব লাগে। এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আর একটা নতুন শাড়ি দিয়ে। আর এই যে মেয়ের মা খুব ব্যস্ত। আর মেয়ের বিয়ে হলে মায়েরা যে কত ব্যস্ত হয়ে পড়ে একমাত্র মায়েরাই বলতে পারবে যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে। যে তখন একটা টেনশান থাকে যে মেয়ে বিদায় করার সময়, আর বিয়ের চিন্তা মাথায় যে পর করে দিচ্ছি। পর কিছুই হয় না, কিন্তু মনে হয় মেয়ে কোনো দিন পর হয় না। আর এখানে এই যে একটা নতুন শাড়ি, আমার বড় নতুন শাড়ি ঢাকা দিয়ে মুংলি চোপা পাশের বাড়িতে রাখতে যাচ্ছি আমরা সবাই মিলে। আর একদম কাছে। আর এটা আমাদের রাত্রেই আগের দিন গায়ে হলুদের আইব্রো ভাত খাওয়ার দিন রাত্রে এই অনুষ্ঠানটা করতে হয়। আর পুরো লুকটা আমাদের পুরো এত সুন্দর করে বাড়িগুলোকে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। একদম আলোয় রাত্রে একদম মনে হচ্ছে যেন সেই পুজোর সময় যেমন আলো দেওয়া হয় দুর্গাপুজো কালী পুজোয়, সেরকম পুরো আলো দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে আমার দাদা, মেয়ের বাবা। এত সুন্দর করে আলো দিয়েছে। আর এই 4 দিন ধরে, এই 4 দিন কি তার 5 দিন 6 দিন হয়ে গেছে, একভাবেই আলোগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। কিন্তু একটা মনের মধ্যে কষ্ট তো রয়েই যায় যে এই চলে যাবে, 2 দিন পরেই মেয়ে চলে যাবে। আজকে যেমন আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, কালকে সকালে বিয়ের অনুষ্ঠান, রাত্রে বিয়ে, তারপরের দিন মেয়ে চলে যাবে। এইটাই যখন মাথায় আসে না, খুব খারাপ লাগে। আর এখানে আমাদের গঙ্গাবরণ আছে। এই গঙ্গাবরণের অনুষ্ঠানটা দেখুন কত সুন্দর করে হয়েছে। আর গঙ্গাবরণ আমাদের পুকুরকেই, গঙ্গা দেবী হিসেবে পুকুরকেই বরণ করে পান সুবাড়ি দিয়ে বলতে হয়। আর এখানে আমার দাদা বাজনা করেছে আর সবাই নাচছে। দেখো, এটা ছেলের বাড়ির অনুষ্ঠান হচ্ছে। ছেলের বাড়ির এই ছেলের হচ্ছে এখানে মাসিমা, মেয়ের মাসি শাশুড়ি আছে আর বান্ধবীরা আছে কিছু, সবাইকে আমি ঠিক চিনি না। সবাই মিলে দারুণ এনজয় করছে, একটু দেখুন। আর এখানে যে পরের দিন সকালবেলা আমার যা এসে গেছে, আমাদের বাড়ির বড়,
যা ও সব গোছাবে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। ছেলের বাড়ি থেকে এখনও হলুদ এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা নিজেদের মতন করে গোছাতে থাকছি। হলুদ এসে গেলেই আমরা মানে মেয়ের গায়ে হলুদ দেব। আর এখানে আমি দেখাচ্ছি যেখানে হলদির অনুষ্ঠানটা হবে, গায়ে হলদি, সেখানটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর পুরো পরিপাটি করে সাজানো হয়েছে। আর মেয়ে স্নান করানোর জন্য আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে, সেটাও দেখাচ্ছি। আর এই যে এই মানে সকালবেলা যে জলটা তুলে নিয়ে এসেছি, সেই জলটা আমাদের এই ঘড়ায় আছে, আমের পাতা দেওয়া রয়েছে। আর এখানে যা এই প্রদীপটা জ্বালতে হয়, ঠাকুরমশাই এসে প্রদীপটা জ্বেলে দেবে। এই প্রদীপটা মানে এই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রানী মুখে বসার আগে থেকে শুরু হবে, আর পরের দিন বিয়ে পর্যন্ত সকালবেলা মেয়ে জামাই চলে যাবে, তারপর এই প্রদীপ তখনই জ্বলবে, মেয়ে জামাই ফিরে আসবে, তারপর এই প্রদীপ ঘট সব প্রণাম করে তারপর এই প্রদীপ তোলা হয়। আর এখানে সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে, এইখানটায় নানিমুখের অনুষ্ঠানটা হবে, আর এইখানেই ছাদেই হলদির অনুষ্ঠানটা হবে। এই জায়গাটার ডেকোরেশনটা খুব সুন্দর করে করা হয়েছে। আর এখানে দেখুন আমি সবটাকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই বাথটবটা আনা হয়েছে, এর মধ্যে আমাদের মেয়েকে বসিয়ে স্নান করানো হবে। আর এই ঘড়া আছে, এই ঘড়ার জল পুরো এটা আমরা ভোরবেলা তুলে নিয়ে এসেছি। মানে সেই সময়টা ভিডিও ক্যামেরা করা হয়নি, কারণ অনেক সকালে, তখন অন্ধকার ছিল একদম, সেই জন্য এই জলটা দিয়ে ও স্নান করবে। আর এখন তো আবার জল স্নান করবে, মানে এমনভাবে স্নান করবে যেন ওর চুলটা আমরা ভেজাবো না, না ভেজানোর চেষ্টা করব, কিন্তু একটু হয়তো ভিজে যাবে, কিছু করার থাকে না, সব কিছু নিয়ম করতেই হয়। আর কিছু নিয়ম যদি না থেকে যায় তাহলে মনটা খুঁতখুত করে, ওই জন্য সব কিছু নিয়ম পরিপাটি করার চেষ্টা করা হয় আমাদের। আর এখানে কুলোতে চাল নেওয়া হলো, এই চালের মধ্যে হলুদ মিশিয়ে নেওয়া হলো, আর বাকি সব বরণ ছোপা এখানে সব যা যা লাগে সবই রেডি করা মোটামুটি গোছানো হয়ে গেছে। এইবার আমরা পাশের বাড়ি কাল রাত্রে যেটা রেখে এসেছিলাম মুংলি ছোপাটা, সেইটা আনতে যাব বরণ করে। আর পুরো রিচুয়ালটা দেখানোর চেষ্টা করব, আপনারা পুরোটা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আর সবার জীবনে তো এই দিনটা আসে, আর এর মধ্যে যেমন আনন্দও আছে আর দুঃখও আছে। একটা আনন্দ নতুন কিছু পাওয়ার, আর একটা আনন্দ অনেক দিন মানে ছোট থেকে যাদের সাথে থাকা সেই প্রিয়জনকে, বাবা মার, বিশেষ করে বাবা মাকে ছেড়ে চলে যেতে হয়। এটা মেয়েদের কাছে যে কতটা কষ্টের, একটা মেয়ে যা মানে মেয়ে হলেই বলতে পারবে যা কতটা কষ্ট লাগে। নিজের বাড়ি, নিজের ছোট থেকে বড় হয়ে যাওয়া সেই ছোট ছোট খেলার সাথীদের ছেড়ে একটা নতুন জায়গা, নতুন মনের মানুষ, তার সাথে সারা জীবনটাই কাটাতে হয়। অবশ্য সেই মানুষটা যদি নিজের মতন করে হয়, ভালো হয়, তাহলে জীবনটাই পাল্টে যায়, আবার নতুন করে সব কিছু শুরু করা হয়। আর এখানে আমাদের মেয়ে সাজতে বসে পড়েছে মোটামুটি হলদির অনুষ্ঠানের জন্য, একটু মেকওভার করছে। আর এই যে মেয়েটাকে দেখছো যে মেকওভারটা করছে, ওর নাম সুমনা দাস, ওর খুব সুন্দর সাজায়। ওর রাজারহাটে ওর নিজের পার্লার আছে, আর ও চাইলে ওর ঠিকানাটা আমি বলেও দেব, আমার নেক্সট ভিডিও আসবে সেখানে ওর ঠিকানাটা বলে দেবে, রাজারহাটে ওর কোথায় পার্লারটা। আরও সুন্দর সাজায়, আর এত ধীর স্থির, মানে আমাদের মেয়ে তো ভীষণ ছটপটে, বারবার একই মেকআপ ওকে করতে হচ্ছে আর খুলতে হচ্ছিল, কিন্তু ও একটু বিরক্ত হচ্ছিল না, বারবার ও মানে করে দিচ্ছে, তারপর ওর একটা কিছু খুঁত বার করছে, আবার খুলে আবার করছে, আবার মানে যতবার করছে ওর কোনো অনীহা নেই। সত্যি ওকে দেখে খুব ভালো লাগলো। আর ওর সাজানোটা আরও সব সাজানোগুলো আমি দেখলাম, ওর ফেসবুকও আছে, ফেসবুকে দেখছিলাম, ওর সাজানোগুলো খুব সুন্দর। আর সব থেকে কী বলুন তো, সাজানো যদি ও ব্যবহারটা ভালো হয়, আর ওর হাজব্যান্ড এই পাশে বসে আছে, মানুষের ব্যবহারটাই তার পরিচয়। আর প্রথম পরিচয়ে ওর আমার এত ভালো লেগে গেল মেয়েটাকে, সত্যি ওর মানে এত ভালো ব্যবহার, আর ও সাজানো, ও খুব ভালো, ব্যবহারও ভালো, আর মানুষের ব্যবহারটাই তার পরিচয়। আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের যদি ওর সাজানো ভালো লাগে, দেখবেন পরপর যে ভিডিওগুলো আসবে আমাদের কনেকে কীভাবে সাজানো হয়েছে। আর সাজানোটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে যোগাযোগ করবেন ওর সাথে, খুব সুন্দর সাজায়, আমি তো বলবো খুব সুন্দর সাজায়। আর প্রাইসটাও রিজনেবলের মধ্যে, আপনাদের ভালোই লাগবে আশা করি। আর এখানে সকালের মেকআপটা ওর সিম্পলের উপরে ছিল, এটা হচ্ছে হলদির মেকআপ চলছে।
খুব ভালো। আর আমরা সবাই হলুদ শাড়ি পরেছি, আর কেউ কেউ দু একজন একটু অন্যরকম পরেছে, কিন্তু হলুদ শাড়ি বেশিরভাগই পরেছি। আর গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ শাড়ি পরলেই ভালো লাগে। আমাদের মেয়ে কেন যে হলুদ শাড়ি পরলো না জানি না, ওর হয়তো সাদাটাই পছন্দ হয়েছে, সাদার উপরে। আর এখানে নাও, ওর শ্যুট মানে শ্যুট চলছে, আর ফটোশ্যুট চলছে। এটা পুরো আমাদের বাড়ির লোকেশান, আর এখানটায় ওর ফটোশ্যুট চলছে। আমিও দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার ওখান দিয়ে একটু বাজারে যাচ্ছিলাম, তখন সেই মুহূর্তেই আমার কিছু কেনাকাটার দরকার হয়ে পড়েছে। আর ও পাশ দিয়ে পাস করছিলাম, দেখি ও ফটোশ্যুট করছে। এটা আমাদের বাড়ির উপরেই হচ্ছে ফটোশ্যুটটা, সেই জন্য আমিও দাঁড়িয়ে গেলাম, একটু ওর ফটোশ্যুটগুলো একটুখানি দেখে নিলাম। বেশ ভালোই ফটোশ্যুট হচ্ছিল, আর ও দারুণ পোজ দিচ্ছিল, খুব ভালো লেগেছে ওর এটা ভিডিও। আর আমাদের এই ক্যামেরাম্যানটাও ভীষণ ভালো, সব কিছুই দাদা ভালো, মানে এটা মনে হয় ও নিজে থেকেই ঠিক করেছে, মানে ছেলের বাড়ি থেকে আর ওই আমাদের মেয়ে দুজন মিলে ঠিক করেছে। ও নিশ্চয়ই পরিচিত ছিল, কারণ দেখেছে এরকম করা, কিন্তু সত্যি ক্যামেরাম্যানগুলো খুবই ভালো ছিল। ওর সব কিছু ভালো হয়েছে, ওর বিয়ের শাড়ি থেকে, বিয়ের কেনাকাটা, লেহেঙ্গা থেকে, ও যা কিছু করেছে নিজেই করেছে। এতটা ভালো যে ও পরিপাটি করে গুছিয়ে করবে আমরাও বুঝতে পারিনি, খুব ভালো লেগেছে। চলুন আপনারাও আজকে সারাদিন আমার সাথে থাকবেন, আর সন্ধে 8টায় লগ্ন, আর তার আগে আমরা বেরিয়ে যাব। আমাদের কাছেই বিয়েবাড়ি ভাড়া নিয়েছে, সেখানেই বিয়ের অনুষ্ঠানটা হবে। আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, পাশে থেকে যাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ডেলি ব্লগ কি দেখাবো নিজেও ভেবে পাই না, কিন্তু যে কোনো একটা অনুষ্ঠান পড়লে ভাবি আপনাদের হয়তো ভালো লাগবে, সেই জন্য আমি আপনাদের কিছু ভিডিও দিতে পারি। আর আপনারাও আমার সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমিও মন থেকে অনেকটা সাপোর্ট পাবো, আর ভিডিও বানাতেও উৎসাহ পাবো। সেই জন্য বলছি আপনারা প্লিজ ভিডিওগুলো দেখুন, বড় ভিডিওগুলো আর শর্ট ভিডিওগুলো দেখুন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর বলার কিছু নেই, আপনাদের কাছে চাওয়া এইটুখানি, একটু দেখবেন ভিডিওগুলো, ভালো লাগবে আপনাদের আশা করি। তাহলে চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, গিয়ে সেখানে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে টাটা, চলুন। আর একটু বাড়িতে গেছিলাম, এসে দেখছি নানি মুখে বসে পড়েছে, দাদারা নানি মুখ করছে। দাদার শরীরটা ভালো না, তাও নিজেই নানি মুখ করছে। আর নানি মুখে মানে আমাদের নানি মুখ করতে অনেকটাই সময় লাগে, অনেক কিছু রিচুয়াল আছে, অনেক কিছু। আর এখানে তখনও হলদির অনুষ্ঠান শুরু হয়নি, কারণ ছেলের বাড়ি থেকে অনেক দেরি করছে গায়ে হলুদ আনতে। সেই জন্য আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি যে কখন ওর হলুদের অনুষ্ঠান শেষ হবে, তারপর আমাদের খাওয়া দাওয়া মিটবে, তারপর ওর মানে ওর মেকআপের জন্য তো অনেকটা আগে ছেড়ে দিতে হবে, কারণ ওর মেকআপের জন্য অনেকটা সময় লাগবে। আর একটু মেকআপে তো সময় লাগে, বিয়ের মেকআপে তো আপনারা জানেন। আর বাইরেটা দেখাচ্ছি অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এত প্রচণ্ড গরম পড়েছিল, আর ওর বিয়েটাও শুরু হলো আর বৃষ্টিটাও শুরু হলো। আর এখানে আমরা খেতে চলে যাচ্ছি, কারণ তখনও গায়ে হলুদের আসেনি, অনেকটাই দেরি করছে, সেই জন্য আমি ঝট করে খেয়ে আসি। এসে এখানে রিচুয়ালগুলো তো করতেই হবে, সেই জন্য আমরা খেতে বসে পড়ছি। গিয়ে দেখেছি মাছের কালিয়া করেছে, একটা নিরামিষ তরকারি করেছে, তারপর আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড় তো ছিলই। তাড়াতাড়ি খেয়ে নিলাম, আর রান্নাগুলো খুবই ভালো হয়েছে, একদম গরম গরম। আর একটা পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছিল, পুঁই শাকের চচ্চড়িটাও দারুণ গেছে আমার, মাছের মাথা দিয়ে, খুব ভালো লেগেছে। আর রান্নাটাও খুব মানে দুপুরবেলার খাওয়াটা যদি এরকম সিম্পলের উপরে হয় খুব ভালো লাগে। আর আলু ভাজা, ডালটা দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। প্রথমে জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, তারপর লেবু দিয়েছে, তারপরে ভাত আসলো, আলু ভাজা আসলো। আর আমি সবসময় কি বলুন তো, নিজে নিজে ভিডিওটা শ্যুট করি তো, আর সবসময় খেতে খেতে এক হাত দিয়ে অন করা যায় না, সেই জন্য কিছু ভিডিও আগে পরে হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, কারণ এটা মনে হয় সবারই সমস্যা হয়। আমার তো আর অত ক্যামেরাম্যান নেই, আমার নিজেতে নিজেই করতে হয়, নিজেই ভিডিও নিজেই বানাই, নিজেই এডিট করি মোটামুটি আপনাদের দেখানোর জন্য। তো ভালো হয় না, কতটা ভালো কী হয় সেগুলো মানে যেমন পারি তেমন আপনাদের ভালো লাগানোর চেষ্টা করে যাচ্ছি, ততটা ভালো হয়তো হয় না। আস্তে আস্তে আর একটু এডিট করার চেষ্টা করব, আরও ভালো করার চেষ্টা করব ভিডিওগুলো। আর এখানে ডাল, আলু ভাজা তো দিয়েই গেছে, আর তারপর পুঁই শাক মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি আসবে, আর মাছের কালিয়া,
আর এই যে এখানে আমার এক জায়ের মেয়ে বসে পড়েছে, ওর কিন্তু আমেরিকায় থাকে, আমেরিকায় আমাদের জামাই চাকরি, ওখানেই ওর চাকরি, ওখানেই ও থাকে। ওই এসছে আর এসছে, ও আসে না, বিয়ে উপলক্ষে কিন্তু আসেনি, ও এসেছে এমনি, আর এসে বিয়ের অনুষ্ঠানে যোগদান করে ফেলেছে। কারণ বিয়ের ও এসে দেখছে যে বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। আর এখানে আমাদের এবার এসে গেছে গায়ে হলুদের সব তত্ত্ব। গায়ে হলুদের তত্ত্বগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে চলে এসছে মিষ্টির তত্ত্ব এসছে, যেমন গায়ে হলুদের তত্ত্ব আসে মোটামুটি ওর বেনারসিও এসে গেছে। এই সবগুলোই ওর ছেলের বাড়ি থেকে সব পাঠিয়েছে। আর এইগুলো বেশ সুন্দর মানে করে দিয়েছে, দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আর বিয়ের অনুষ্ঠান মানে একটু ভালো করে দিলেই মানে অনেক কিছু, ডেকোরেশনটা একটু এদিক ওদিক করে বদলে দিলেই অনেক ভালো ডেকোরেশন হয়ে যায়। সেই জন্য এগুলো কিন্তু সিম্পলের মধ্যে। আর এই যে এখানে আমাদের হলদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর ও তো উপোস করে আছে, সেই জন্য ওকে একটু শরবত খাওয়াতে বললাম, যে একটু শরবত খাচ্ছিল কারণ উপোস করে আছে। আর এখানে দেখুন মেয়েকে আমরা সবাই, ও রেডি হয়ে গেছে, জাস্ট গামছাটা একটু ফেলে দিলাম, দিয়ে এখানে হলদির অনুষ্ঠান শুরু হয়ে গেল। এবারে উপরে গিয়ে অনেক অনুষ্ঠান আছে, অনেক রিচুয়াল আছে, ওকে বলছে একটু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ও তো সময় নিচ্ছে, প্রচুর সময় নিচ্ছে। জানি না ওকে কিছু কেউ মনে হয় বলে দিইনি, কিন্তু বিয়ের এটা টাইমের সঙ্গে না চললে খুবই অসুবিধা হয়ে যায়, ও সব কিছুতেই দেরি করে ফেলছে। এবারে সাজতে বসবে তখন ওদিকে যে বিয়ের মেকআপ করতে প্রচুর টাইম লাগে, যে ওই যে কী করবে আমি জানি না। তখন অলরেডি আমাদের 3টে বাজে, তখনও ও চলছে, মানে মোটামুটি তখনও চলছে। আমাদের তো খালি বলছিলাম যে তুই এটা এত দেরি কেউ করে, ওর মানে মাথা কাজ করছিল না, সবটাতে এত দেরি করে ফেলেছে। কারণ বারবার এক কাজ করছিল, একবার শাড়ি কীভাবে করবে এগুলো আগে থেকে সব ভেবেচিন্তে রাখতে হয়। আর কিছু কিছু না শ্যুট আগে করে নিতে হয়, ওই যে বিয়ের সময় দিনে সব রকম শ্যুট করতে গেলে ক্যামেরাম্যান যদি সব রকম শ্যুট করতে, আমাদের অনেক রিচুয়াল থাকে, অনেক কিছু থাকে, সেইগুলো তো করতেই হয়। আর সেই সময় যদি ক্যামেরাম্যান বলে যে আমাদের এইগুলো শ্যুট করতে হবে, প্রচুর টাইম লাগে, প্রচুর টাইম লাগে। আর সেই টাইম মেনটেন করতে গিয়ে যে মানে বিয়ের কোণে তারই অসুবিধা হয়ে যায়। আমাদের সামনেটা ছেড়ে দিতে হবে, সামনেটা আমাদেরকে ছাড়তে হবে। দাও তো পেন্টুটা দাও, এটা খোলা যাচ্ছে না। খুলছে দেখি। বিজয় কি গায় বিজয়? এটা খোলা যাচ্ছে না। আবার করুন, একবার রেখে দিন পরে করার জন্য। চান করার সময় দেবেন। ধরবে ফোনটা। হ্যাঁ হ্যাঁ ধরবে। তোমার ফোনে হচ্ছে মাথায় 1 সেকেন্ড হোল্ড করবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটু ধরবেন ওটাকে সবাই, আমি নেব, দেখি। ধরবেন ধরবেন ধরবেন। সেটাই বলেছিস শ্রেয়স একটু মুখটা ঘোরাও তো, একটু, অনেকটা না, এতটা না, এতটা। হ্যাঁ 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 থাকবে, হ্যাঁ থাকবে থাকবে, ছাড়লে হলো না। আর বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আমরা মুগলি ছোপা আনতে চলে যাচ্ছি, রাত্রে যেটা রেখে এসেছিলাম সেটা আনতে চলে যাচ্ছি। ওখানে গিয়েও কতগুলো রিচুয়াল আছে, দেখতে থাকুন।
প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করুন, আপনাদের ভালো লাগবে আশা করি। আর এই যে পরপর আমরা যাচ্ছি, আর ক্যামেরাম্যান তো ভীষণভাবে ডিস্টার্ব করছে। আমি আর মানে ক্যামেরা শ্যুট করতে পারি, আবার ফোন তো ছোট, বুঝতেই পারছেন, আমার ফোনের ছবি আর ক্যামেরাম্যানের ছবি। ক্যামেরাম্যান কালি বলছে বৌদি আপনার ফোন সরান। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করেছি, প্লিজ আপনারা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন। আর আমাদের এখান থেকে একদম পাশের বাড়িতেই মুংলি সোপা রাখা হয়েছিল, তাও এই রাস্তা দিয়ে একটু ঘুরে যেতে একটু তো সময় লাগবে। আর ঝিরঝির করে বৃষ্টি তো পড়েই চলেছে, বৃষ্টি পড়েই চলেছে। এর আগে প্রচণ্ড গরম দিচ্ছিল, তখন ভাবছিলাম মানে কখন বৃষ্টি নামবে, কখন বৃষ্টি নামবে। আর ওর বিয়ের জাস্ট 2 দিন আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি থামছে না। কিন্তু ওয়েদারটা অনেক ভালো হয়েছে, মানে একদম গরম হচ্ছে না। বিয়েবাড়িতে বলে আমাদের সাজা গোজার কোনো অসুবিধা হয়নি, আমরা সুন্দরভাবে ঘামছিও না, কিচ্ছু হচ্ছে না। কিন্তু একটুই বাইরে বেরোলে তখন একটু অসুবিধা হচ্ছে, কারণ বৃষ্টি হলেই আমাদের পাশে বেরোতে হচ্ছে, এ বাড়ি থেকে ও বাড়ি যেতে হচ্ছে। আর আমরাও তো পাশে আসা যাওয়া করছি, ভিজে যাচ্ছি। আর এইখানে কিছু রিচুয়াল আছে, এই যে আমার মাথায় কুলো দিয়ে দিয়েছে। এবার এখানে যে কুলো নেয়, কুলোকে বরণ করতে হয়, সেই বরণের এখানে প্রস্তুতি চলছে। আর এখানে আমাদের বাড়ির বউয়েরা আছে, আর ওর পিসির মেয়েগুলো আছে, আর আমাদের বাড়ির সব বউয়েরাই আছি, ওর পিসির মেয়েগুলো আছে। সবাই মিলে অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করছি। আর এখানে আমার বড় যা বরণ করবে। আর আমাদের এখান থেকে এবারে মুংলি ঝোপাটা নিয়ে গেলে ব্যাস মোটামুটি আমাদের আজকের মতন কাজ খানিকটা মিটে যাবে। এবার ওর কলাতলায় স্নান করানো আছে, কলাতলায় স্নান করানো হয়ে গেলে আমরাও বাড়ি যাব, কারণ আমাদেরও তো রেডি হতে সময় লাগবে। রেডি হয়ে, আর বিয়ে বাড়িতে সবাই সাজতে ভালোবাসে, সবাই একটু সাজো করে মানে চিন্তা হয় কীভাবে সাজবে। আর এখন একটা সুবিধা হয়েছে যে আমাদের বিউটি পার্লারের মেয়েরা এসে সব বললে, ফোন করলে ওরা এসে সাজিয়ে দেয়, খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর আমি তো নিজে ভালো সাজতে পারি না, সেই জন্য যখনই কোনো অনুষ্ঠান পড়ে একটু পার্লারে ফোন করে দিই। পার্লারের মেয়ে আমাদের কাছেই অনেক অনেক পার্লার আছে, যে কোনো একটা পার্লারে ফোন করে দিলে ওর মেয়েরা এসে সুন্দর করে পরিপাটি করে আমি যেমন বলবো। আর আমি সবসময় একটু হালকা সাজতে ভালোবাসি, মেকআপটাও ওরকম ও যেমন বলি তেমনই করে দেয়, খারাপ করে না। সেই জন্য একটু সময় লাগে, ওই জন্য তাড়াতাড়ি আমরাও তাড়াহুড়ো করছি, যে মোটামুটি আমরা যদি 4:30 4টের মধ্যে বাড়ি না ফিরতে পারি, তাহলে ওরা আবার 5:30টায় বলা আছে যে সাজানো আমাদের সাজাতে চলে আসবে, সেই জন্য আমরাও তাড়াহুড়ো করছি। আর এখানে ও বসে আছে যে আমরা নিয়ে মঙ্গলি ছোপা নিয়ে চলে আসব। আর ওর নানিমুখের যে কাজ নিয়মগুলো আছে সেইগুলোই এখানে সারছে। আর আমাদের ঠাকুরমশাই ভীষণ ফাস্ট, উনিও তাড়াতাড়ি, ওনারও বলা আছে সব কিছু তাড়াতাড়ি করছে, কিন্তু সব কিছু তো তাড়াতাড়ি হয় না, যেটুখানি নিয়ম সেটুখানি তো করতেই হবে, সেই জন্য একটু তো দেরি হবেই। আর বিয়ের অনুষ্ঠান সব কিছু কিন্তু সময় মতো হয় না, একটু এদিক ওদিক হবেই। বিয়ে বাড়ি মানেই সময়ে সব কাজ সম্পূর্ণ হয় না। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর ক্যামেরাম্যান বলছে আপনারা একটুখানি দাঁড়ান, ওর আবার কিছু শ্যুট আছে, ক্যামেরাম্যান আবার কিছু শ্যুট চলছে, এই নিয়েই চলছে। আর বৃষ্টির ওয়েদারটা এত ভালো ছিল। আর এই যে আমাদের বাড়ির মেয়েরাও সব এক এক করে চলে এসছে, ওরাও হলদির অনুষ্ঠানে যোগ দিয়েছে। আর সবাই মানে একটু হলুদ হলুদ পরার চেষ্টা করেছে সবাই। এবার ওরা এসে ওরা একটু নিজেদের মতন করে একটু সেলফি তুললো, ক্যামেরাম্যানকে বললো আমাদেরও কিছু শ্যুট করে দাও, ওদেরও কিছু ক্যামেরাম্যান শ্যুট করে দিল, বেশ ভালো লাগছিলো সবাইকে। আর এই বিয়ের সময় সব একটু অন্যরকমভাবে সবাই সাজার চেষ্টা করে যে যার মতো করে, বেশ আমাদের মেয়েগুলোকে সত্যি খুব সুন্দর লাগছিলো। ওদেরও ক্যামেরাম্যান ভালো করে কতগুলো সেলফি তুলে দিল। আর এখানেই যে আমি নিজের হাতে করে আমার সেলফি তুলছি। তাহলে চলুন আর পরের ভিডিও দেখতে থাকুন। এই যে এখানে বসে পড়েছে, আমরা সবাই মিলে ওকে হলুদ মাখাচ্ছি। দেখি এইদিকে আসবেন না, তাহলে তো গার্ড হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে পেছনে সরে যাবে। একটু দাও, একটু দাও, কপালে জ্বালা করছে। একটুখানি জাস্ট ছোঁয়াবেই দিবি। হ্যাঁ, অত নিস না, নিস না। আপনি পিছনে চলে যান তো, আপনি পিছনে চলে যান তো। একটু দাও, হ্যাঁ। এই মঙ্গলা চলে আয় না।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যে নিচ্ছেন যে এখানে রাখা যাবে না। আমরা বারবার মাঝখান দিয়ে যাতায়াত করবো, হবে না। এবার আমরাও একটু তাড়াহুড়ো করছি, কারণ আমরা বাড়ি আসবো, অলরেডি 4টে বেজে গেছে, 4:30। আমরা এবার ভাবছি জল ঢালবো আর চলে আসবো, কারণ আমাদেরও 5:30টার মধ্যে যে রেডি হতে হবে। সেই জন্য বলছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু ওরা যে ক্যামেরাম্যান ভীষণ জ্বালাচ্ছে, ওদের ফটোশ্যুটটা শেষ হচ্ছে না। আর যে মানে কনেকেও যে সাজাবে সেও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তাকেও তো মেয়েকে রেডি করতে হবে। আর আমাদের এখানে নাপিতের কিছু নিয়ম আছে, নাপিতের কলাতলায় নাপিত নিয়মটা করে নিচ্ছে, করে নেওয়ার পরেই আমরা জল ঢালবো। এই যে শুরু হয়ে গেছে আমাদের কনের মাথায় জল ঢালা। আর এখানে 7 জন লাগে, 7 জন মিলে আমরা জল ঢালছি মাথায়। এটাই মানে হলুদের অনুষ্ঠানের শেষ। এবার ও গিয়ে একটু বাথরুমে ফ্রেশ হয়ে নেবে, আর আমরাও বাড়ির দিকে রওনা হবো, কারণ এসে আমাদেরও রেডি হওয়ার তাড়া আছে। আর ও এমনভাবে জল দিচ্ছিলাম না ওর যাতে মাথাটা না ভিজে, কারণ ওর চুলটা ভিজে গেলে তখন অত তাড়াতাড়ির মধ্যে রেডি হতে সময় লাগবে। আর এই যে আমরা নিজেদের মধ্যে একটু হলুদ খেলে নিলাম সবাই মিলে, দেখুন। আর মানে বিয়েবাড়ি মানেই একটু আনন্দের অনুষ্ঠান। আবার আমাদের নতুন করে একটুখানি আর পুরনো কথাও মনে পড়ে যায়, আগের কথা। আর এই যে আমার বড় যা, ও আমার গালে মাখাচ্ছে হলুদ, আমিও একটু ওকে মাখালাম। আর এই যে আমাদের মেয়ে, ওকেও একটু হলুদ মাখালাম। আর সবাই মিলে খুব আনন্দ করলাম। বিয়েবাড়ি মানেই আনন্দ মজা, সবাই একসাথে মিলেমিশে। আর এই যে আমার চর্দি আমরা সব এবার ফিরে চলে যাচ্ছি বাড়িতে, কারণ তখনকার মতন আমাদের নিয়মকানুন শেষ। এইবারে ও বাথরুমে ফ্রেশ হয়ে রেডি হবে, আর আমরাও রেডি হতে যাচ্ছি। হ্যাঁ, ওরা চলে যাবো, যেখানে আমাদের বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে সেখানেই চলে যাবো, এখানে আর আসবো না। আর আমাদের বর্দি ভীষণ রেগে গেছে, বর্দির মাথা গরম, বলছে ওই যে আসছে মাথা ঠিক হয়ে যাবে, কিচ্ছু নিয়ম নেই, কিছু নেই, টাইম মেনটেন করে না। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখুন আমার গালে এখনও হলুদ লেগে আছে, খুব মজা করলাম। আর এবার আমি একদম রেডি হয়ে আমাদের বিয়েবাড়ি ভাড়া নেওয়া হচ্ছে সেখানে চলে যাব। আর আজকের একদম জুঁই ফুলের মালা দিয়ে সাজবো। প্লিজ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, পাশে থেকে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর এর পরের ভিডিও বিয়ের অনুষ্ঠান, বৌভাতের অনুষ্ঠান পরপর সব দেব, আপনারা দেখতে থাকবেন। আর আপনারাও খুব ভালো থাকুন আর এরকম বিয়েবাড়ি কাটান। টাটা।